আসসালামু আলাইকুম। জীবনকথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছের একটি মিষ্টি কুমড়া। আমাদের শখের ছাদ বাগানের মাচার উপর এই মিষ্টি কুমড়া গাছটি ছড়িয়ে রয়েছে। বর্তমানে এই মিষ্টি কুমড়া গাছ থেকে বিভিন্ন নতুন শাখা বের হয়েছে। এই নতুন শাখাগুলোই মিষ্টি কুমড়ার জালি আসছে এবং ফুল ধরছে। মিষ্টি কুমড়া গাছের এই নতুন শাখা থেকেই একটি মিষ্টি কুমড়া ধরেছে। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা প্রায় অনেকটাই বড় হয়েছে। এই মিষ্টি কুমড়া জালিটি কিছুদিন আগে এসেছিল। অল্প কিছুদিনের মধ্যেই মিষ্টি কুমড়াটি এত বড় হয়ে গিয়েছে এবং প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে। আর কিছুদিনের মধ্যেই পর্যাপ্ত সাইজে চলে আসবে। আমাদের শখের ছাদ বাগানের শসা গাছের একটি শসা। বর্ষার মৌসুমের কারণে আমাদের ছাদ বাগানে যে শসা গাছগুলো রয়েছিল সেই শসা গাছগুলোতে খুব বেশি শসা ধরতে পারেনি, কারণ ঘন ঘন বর্ষা হলে টবের মাটির শক্তি কমে যায়, যার কারণে ফল আসে না ঠিকমতো। তবুও দেখুন একটি শসা ধরেছে। এই শসাটি প্রায় খাওয়ার উপযোগী এখন। আমাদের ছাদ বাগানের লাউ গাছের একটি জালি লাউ। আমাদের ছাদ বাগানের এই লাউ গাছটিতে এখন প্রতিনিয়তই লাউয়ের জালি আসছে। দেখতে পাচ্ছেন আজকে কিছু ফুল ফুটেছে এই লাউ গাছে। এই লাউ গাছেরই লাউ এটি। পূর্ব ভিডিওতে আমরা এই মাচা থেকে 2টি লাউ তুলেছিলাম, এখনও কিছু লাউ রয়েছে। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।